মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ চূড়ান্ত হয়েছে তুলসি গ্যাবার্ডের, যা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য আরেকটি বড় বিজয় বলে মনে করা হচ্ছে। মার্কিন সিনেট 52-48 ভোটে তাকে এই দায়িত্বের জন্য অনুমোদন দিয়েছে। তবে রিপাবলিকান দলের প্রাক্তন সিনেট নেতা মিচ ম্যাককেনেল ছিলেন একমাত্র ব্যক্তি যিনি তার পক্ষে ভোট দেননি। অন্যদিকে কোনো ডেমোক্রেট বা স্বতন্ত্র সিনেটর গ্যাবার্ডের পক্ষে ভোট দেননি বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। ট্রাম্পের প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তিনি তার মনোনীতদের দ্রুত অনুমোদন নিশ্চিত করতে চাইছেন। গ্যাবার্ডের ভোট নিশ্চিত হওয়ার পরপরই রিপাবলিকান সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম প্রস্তাবের জন্য একটি ভোটের ব্যবস্থা করেন। 43 বছর বয়সী গ্যাবার্ড একজন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য, তবে গোয়েন্দা সংক্রান্ত বিষয়ে তার পূর্ব অভিজ্ঞতা নেই। তার প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন থাকলেও তিনি এখন 18টি গোয়েন্দা সংস্থার প্রধান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন। গোয়েন্দা সংস্থাগুলোর কাজ সম্পর্কে বিশ্লেষক এমিলি হার্ডিং বলেছেন, ডিএনআই পদের গুরুত্ব অনেক বেশি, কারণ এই ব্যক্তি রাষ্ট্রপতির প্রধান গোয়েন্দা পরামর্শদাতা এবং তারা সবচেয়ে গোপনীয় তথ্যের অ্যাক্সেস পান। তবে গ্যাবার্ডের নিয়োগ নিয়ে বিতর্ক কম হচ্ছে না। ট্রাম্প যখন তার নাম ঘোষণা করেন তখন থেকেই এটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অতীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে তিনি নমনীয় মনোভাব দেখিয়েছেন, পাশাপাশি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। 2017 সালে তিনি আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যা নিয়ে মার্কিন কূটনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হয়েছিল। গ্যাবার্ডের নিয়োগ প্রক্রিয়ায় রিপাবলিকানদের মধ্যে কিছু বিরোধিতা থাকলেও ট্রাম্প ও তার মিত্র ইলন মাস্কের চাপের ফলে তারা শেষ পর্যন্ত তার পক্ষে অবস্থান নেন। সিনেটর টড ইয়াং প্রথমে গ্যাবার্ডের সমর্থন না করলেও পরে বলেছেন তিনি গ্যাবার্ডের কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে তিনি গোয়েন্দা কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করতে দেবেন। গ্যাবার্ডের পক্ষে সমর্থন জানানো রিপাবলিকানরা বলেছেন তিনি জাতীয় গোয়েন্দা দফতরের বাজেট কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্পের প্রশাসন বিভিন্ন সংস্থার বাজেট কমাতে চায়, এমনকি কিছু সংস্থা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। তুলনামূলকভাবে আগের ডিএনআই প্রার্থীরা সাধারণ গোয়েন্দা সংস্থার অভিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন এবং সিনেটে দুই দলের সমর্থন পেয়েছিলেন। যেমন ট্রাম্পের প্রথম ডিএনআই ড্যান কোটস ছিলেন একজন প্রাক্তন সিনেটর ও রাষ্ট্রদূত, যিনি 85-12 ভোটে নিশ্চিত হয়েছিলেন। বাইডেন প্রশাসনের আওতায় এভরিল হেন্স ছিলেন একজন অভিজ্ঞ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, যিনি 84-10 ভোটে সিনেটে অনুমোদিত হয়েছিলেন। এখন গ্যাবার্ডের সামনে বড় চ্যালেঞ্জ হলো মিত্র দেশগুলোর আস্থা অর্জন করা এবং আন্তর্জাতিক নীতিগুলোর ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া। বিশ্বজুড়ে বর্তমান সংকটের সময় গোয়েন্দা সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ এমিলি হার্ডিং মনে করেন, গোয়েন্দা সংস্থা পরিচালনা করার জন্য এমন একজন ব্যক্তি দরকার যিনি ট্রাম্পের আস্থা অর্জন করতে পারেন এবং যাকে ট্রাম্প গুরুত্ব দেবেন। প্রসঙ্গত, গ্যাবার্ড 2022 সালে ডেমোক্রেট দল ছেড়ে 2024 সালে রিপাবলিকান দলে যোগ দেন। তার নতুন পদ গ্রহণ করার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তার কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।